না ইন্টেরিয়র ডিজাইনার না সে ফ্যাশন ডিজাইনার, সে এসে মানে আমার হাইপ তোলার জন্য সে আমাকে নিয়েই কথা বলে। এবং মামুন লায়লার দিন শেষ, এবার 2 হিজড়ার বাংলাদেশ। মিথ্যাবাদী, একেবারে স্বৈরাচার মিথ্যাবাদী এবং ধান্দাবাজ ভণ্ড। ওকে আটলব ভাই, আপনি যদি দান্দাবাজ কইতে আছে আপনি কিছু কইবেন না? সারাটা পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে আরব খানকে গড়ে রেখেছে। না রুমিন ভাই, এইবার আর থামা যাইব না, আপনি এইবার সুদর্শন পুরুষটাকে একবারে পুরো ধর্ষণ কইরা দিবেন। হিজড়ার বাচ্চা, তোকে আমি ধারণ করি, জুতা পিটা দিয়া তোকে লাল বানায় ফেলবো, বেয়াদব হিজড়া কোথাকার। চাপাবাজ এই ভণ্ড আমার এই ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে, টাকা মেরে খেয়েছে 35,000 টাকা। বলো কবে নিয়েছে? ওয়াকি আটলব ভাই, আপনি বলে রুমিন ভাইয়ের ছাত্রীদের খাইয়া দিছেন হাসানি। 5 পয়সা দিয়েও আমি কোনোদিন কোনো অ্যাওয়ার্ড নেইনি। কোনো অর্গানাইজার, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি যদি বলতে পারে তাকে। আর ওইদিকে তো রুমিন ভাই সাক্ষী হিসাবে মেয়ে নিয়ে হাজির হয়েছে, এখন কি হইব? তাকে আমি গলায় একেবারে যে আমার 42 কেজির গয়নাটা তাকে উপহার দিব। আচ্ছা রুমিন ভাই, আটলব খান কি সত্যি 42 কেজি গহনা পড়ছিল? ঘটনাটা যদি একটু খুললা বলতেন। 42 কেজির গহনা পরে বলে আসছে, যেটা ওজন দিলে হাফ কেজি ওজন হবে না। ওর সাথে আমার ছবিটা যখন আপনারা দেন তখন আমি কিন্তু খুব রাগান্বিত হই। যখন আপনারা ওর কথা বলেন আমি কিন্তু খুবই রাগান্বিত হই। কারণ কি হয় এটা স্বাভাবিক, একসাথে 2 হিজড়া হইলে বিশ্বযুদ্ধ লাগাইয়া ফালায়, এটা আমরা জানি।